চর্চা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সমতল আদিবাসীর মাতৃভাষা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় নিজস্ব বর্ণমালায় বই না থাকায় বাংলা এবং ইংরেজির সংমিশ্রণে অনেকেই তাদের মাতৃভাষার চর্চা থেকে সরে যাচ্ছেন। নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে অনেক ভাষা বিলুপ্ত হবে বলে আশঙ্কা স্থানীয়দের। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা লেখাপড়া করছে বাংলা ভাষায়, কারণ তাদের ভাষায় নেই কোনো বই। এমনকি কেউ কেউ জানেন না তাদের আদি ভাষাও। ঠাকুরগাঁয়ে সমতল আদিবাসীর ২৫০০ পরিবারের ১২,০০০-এরও বেশি মানুষের বসবাস। দিন দিন চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। আমরা আমাদের মাতৃভাষার বই দেখিনি, তাই সরকার যেন আমাদের সুযোগ করে দেয় আমাদের এই মাতৃভাষা শেখার জন্য। আমাদের নিজ বর্ণমালা দেখিনি, আমরা এই বর্ণমালাটি ইংলিশে রূপান্তর করে শিখি, তাই সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের নিজ বর্ণমালাটি দেওয়া হয়। আমাদের এই মাতৃভাষা আমাদের মা বাবার কাছ থেকে শিখেছি, তাই আমরা এই মাতৃভাষা যেন হারিয়ে না ফেলি, তাই এটা শেখার আমাদের সবারই অধিকার আছে। আমাদের ভাষা আমি আমার মায়ের কাছ থেকে শিখলাম, যে এখনো পর্যন্ত দেখলাম না যে আমাদের ভাষায় যে বই কোনো আছে। আমি যেভাবে কথা বলি ওইভাবে আমার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, পুতি হোক, এই আমাদের ভাষাগুলো শিখতেছে। বর্তমানে মুখে মুখে টিকে আছে ওরাও, সাঁওতাল, পাহান, মাহালি, ঋষিসহ ৬টি সম্প্রদায়ের ভাষা। বেশিরভাগ সম্প্রদায়ের ভাষার নেই কোনো বই, নেই নিজস্ব ভাষার বর্ণমালাও। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব ভাষা আজ বিলীনের পথে। এই সম্প্রদায়ের মানুষগুলো চান তাদের মাতৃভাষা ফিরে পেতে। আমি বললাম কি যে আমি পাক করছি টমাটো, আলু, বেগুন, মাছ, ধনিয়ার পাতা, আলু ভর্তা, মেরামস। আমাদের ছোয়া পালা তো এখন আসে, এখন আমরা যদি না বলি ওরা শিখতে পারবে না। এখন ছোট থেকে কলা পিটি পিটি করতে 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 আমার ভাষা বলে ওরা শিখে যায়। ভাষা ও সাংস্কৃতিক চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলেও স্থানীয়ভাবে ওরাও সম্প্রদায়ের ভাষা শেখাচ্ছেন সুরভি কেরাকাটা নামে এক তরুণী। সেখানেও মেলেনি তাদের নিজস্ব ভাষার বর্ণমালা ও বই। ইংরেজিতে রূপান্তর করা বই থেকে শিশুদের চর্চা করাচ্ছেন তাদের নিজস্ব ভাষা। তাদের মতে আদিবাসীদের নিজস্ব ভাষা আজ বিপন্নের পথে, তাই সরকারি পৃষ্ঠপোষকতার দাবিও জানান এই তরুণী। আমরা চাই অন্যান্য শিক্ষার সাথে আমাদের মাতৃভাষাটাও চর্চা হোক। আমাদের কাছে হাতে কিছু নেই, আমরা যেরকম বাংলায় বলি আমরা সেটাকে ইংলিশ বা বাংলায় করার চেষ্টা করি, যাতে আমরা বলতে পারি বা ধরে রাখতে পারি। আমরা সরকারের কাছে আবেদন করি সরকার যাতে আমাদেরকে সাহায্য করে, আমাদের নিজস্ব মাতৃভাষায় বই ছাপিয়ে আমাদের হাতে তুলে দেয় এবং অন্যান্য বইয়ের সাথে আমরা যাতে আমাদের নিজস্ব ভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমতলে বসবাসরত আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার কথা স্বীকার করে তা সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগের কথা জানান। এই বিলুপ্ত প্রায় মাতৃভাষা এবং তাদের যে মাতৃভাষার যে লিখিত রূপ, সেই লিখিত রূপের যে অক্ষরগুলো, সেই অক্ষরগুলো প্রায় বিলুপ্ত প্রায়। তো এগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে তাদের ভাষাটাকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আরো বেশি তাদেরকে সেই ভাষাগুলো যাতে আমরা যত্ন নিতে পারি, সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় আর কোনো আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই দাবি আদিবাসীদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।